তোমাদের সব ধারণা মিথ্যে। না তো বসু মল্লিক পরিবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, না তো মিস্টার বসু মল্লিকের সঙ্গে আমার কোনো সমস্যা হয়েছে। সুধা, এসব তুই কি বলছিস? বৌদি, বিয়েটা যখন আমার, সংসারটা যখন আমাকেই করতে হবে, তখন আমাকে প্লিজ কথা বলতে দাও। ম্যাডাম, সব যখন ঠিকই থাকবে তাহলে আজ তেজ বেকারির এত বড় গণেশ পুজোর অনুষ্ঠানও আপনি কেন ছিলেন না? এবং যেখানে শহরের সমস্ত নামি দামি লোকদের ইনভাইট করা হয়েছে, আপনার পরিবারকে কেন ইনভাইট করা হয়নি ম্যাডাম? কেন বাড়ির নতুন বউ পুজোতে আসেনি? তাহলে কি আপনারা আমাদের কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছেন ম্যাডাম? না, আমি যাইনি একটা সাধারণ কারণে। আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছিলাম। আর তা না হলে আমাকে গণেশ উৎসবে ঠিকই দেখতে পেতেন। এবার আশা করি সবটা পরিষ্কার যে আপনারা যা খবর পেয়েছেন সবটা মিথ্যে। বসু মল্লিক পরিবার এই শহরের অত্যন্ত সম্ভ্রান্ত অভিজাত্য একটি পরিবার। তারা আমাকে এবং আমার পরিবারকে সম্মান করেন। দয়া করে তাদের বিরুদ্ধে এভাবে কুৎসা রটাবেন না। আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি যে আমি বসু মল্লিক পরিবারের বউ হতে পেরেছি। মিস্টার বসু মল্লিকের মতো একজন স্বামী পেয়েছি। ওনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। শুধু তুই বাজে কথা বলা থামাবি, নইলে কিন্তু আমি। দিদি যা করছে করতে দাও বৌদি। মিডিয়া সবটা এখনই জানলে না, তোমাদের মিথ্যেটাও কিন্তু সামনে আসবে, সেটা ভুলে যেও না। এবার তো আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করি। প্লিজ আমাদের একা ছেড়ে দিন, আমার মায়ের বিশ্রামের প্রয়োজন। সুধা, আমি কিন্তু আজ ভাই ধামনি, কি ব্যাপার বিক্রমজিৎ বাবু, বাড়ির নতুন বৌমা কোথায়? তাকে তো এই পুজোয় একবারও দেখলাম না। মিডিয়াতে তো কানাঘুষো শোনা যাচ্ছে আপনাদের সাথে নাকি তেজের ওয়াইফের সমস্যা হয়েছে আর উনি নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন। না 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 না, ওরকম কিছু হয়নি, ওইসব ঘটনা মিথ্যে কথা বলছে। গুজবে কান দেওয়ার কিচ্ছু হয়নি। কানে তো অনেক কথাই আসছে, তাছাড়া পুজোতে যেভাবে তার অনুপস্থিতি দেখছি, এসব কথা বিশ্বাস করা ছাড়া তো কোনো উপায় দেখছি না। দেখুন, মিডিয়ার কাজ করছে, ওরা কুৎসা রটাচ্ছে। আপনারা কেন সবাই মিডিয়ার কথায় বিশ্বাস করছেন? আপনারা হয়তো সুধা এখানে প্রেজেন্ট নেই বলে প্রশ্ন তুলছেন, কিন্তু আমি আপনাদের বলছি, সুধা যদি না থাকতো তাহলে এই এত বড় করে এত সুন্দর করে গণেশ উৎসবই আমরা আয়োজন করতে পারতাম না। মিডিয়া তো সেটা জানে না। সুধা সব করেছে, এটা কেন বললো ছোটকা? বাবার মতো ছোটকাও কি রাধা আর সুধাকে গুলিয়ে ফেলেছে? তাহলে উনি পুজোতে এলেন না কেন? আমরা তো সবাই ওনার সঙ্গে দেখা করবো বলে অপেক্ষা করছি। মানে সে আসতো, মানে আসবে তো বটেই। হ্যাঁ, কি হবে? সবাই তো সুধার কথা জিজ্ঞেস করছে। দাদা, তুমি মাকে একটা ফোন রাখো, এই হট্টগোলের মাঝখানে মা আবার কথা চলবে। আমি দেখছি মানে আমাদের বড় বৌমা রাধা না, সুধা আসবে আর এসে প্রমাণ করে দেবে যে মিডিয়া যে সমস্ত গুজব ছড়াচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে। দান, আমি সুধাকে ডাকার ব্যবস্থা করি। এখানে কি করছো তুমি দাদু ভাই? যে মেয়ে আমাদের ব্যস্ত থাকার সুযোগ নিয়ে আমাদের পরিবারের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, তার সাথে তোমার এত কিসের কথা? আরে অদ্ভুত তো, আপনি এক্ষুনি দেখলেন দিদি মিথ্যে বলে রিপোর্টারদের ভাগিয়ে দিল। এত কিছুর পরেও বসু মল্লিকদের সম্মানের কথা চিন্তা করলো। আপনারা যে দিদিকে এত অপমান করেছেন সে কথা একবারে বললই না, তারপরও আপনি বলছেন দিদি আপনাদের নামে কুৎসা রটাতে চাইছে। সুধা যদি কুৎসা রটাতে নাই চাইবে তাহলে মিডিয়ার লোক এত শত খবর কোথা থেকে পেয়েছে? কে খবর দিয়েছে তাদের? কে ডেকেছে তাদের আচার্যি বাড়িতে? সত্যি বাবা, তোমাদের ঢং দেখে আর বাঁচি না।
রিপোর্টারদের ডেকে প্রথমে হাঙ্গামা করে এখন দাদাভাইয়ের সামনে ভালো সাহায্য। ও রিপোর্টারদের সামনে সত্যি কুৎসা করলে বসু মল্লিক পরিবারের দরজা তো চিরকালের মতো বন্ধ হয়ে যাবে, সেই জন্যই ম্যানেজ করা হচ্ছে। আমরা না সব বুঝতে পারছি। ক্ষমা করবেন আমাকে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এটাই আপনাদের সবচেয়ে বড় সমস্যা। আপনারা আমার বোনটাকে বোঝার চেষ্টাই করলেন না। শুধু সুধাকে নয়, পদে পদে আমাদেরও অপমান করতে ছাড়েননি আপনি মাসিমা। তার উপরে আপনি আমাদের বাড়ির মেয়েকে আপনাদের বাড়িতে বউ করে নিয়ে গিয়ে তাকে যোগ্য সম্মান না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। যা নয় তাই বলেছেন। আর আপনি কি ভাবছেন আমরা চুপ করে বসে থাকবো? ও তাহলে তো আমি ঠিকই ভাবছিলাম এইসব কাজ তাহলে এই মেয়েরই। আগে এসে বাড়ির লোকের কাছে নালিশ করেছে, তারপরে মিডিয়ার লোক ডেকে সবার সামনে আমাদের নাক কাটানোর তালে ছিল। না 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 মাসিমা, আমার সুধা তেমন মেয়ে নয় মাসিমা। হ্যাঁ আমি মানছি যে সুধার অতীতের কথা আপনাদের কাছ থেকে লুকিয়ে খুব বড় অন্যায় করেছি আমরা, কিন্তু সেই অন্যায়ের দায় বিশ্বাস করুন আমার মেয়ের নয়। যা কিছু ভুল হয়েছে সব আমরা করেছি, ওর কোনো ভূমিকা ছিল না। দয়া করে অন্যায়ের জন্য আমার মেয়েটাকে শাস্তি দেবেন না মাসিমা, কোনো দোষ করেনি। তোমরা তো অন্যায় করেছই, কিন্তু বাড়ির বউ রাত বিরেতে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। মিডিয়ার লোক ডেকে শ্বশুরবাড়ির সবাইকে ছোট করতে চেয়েছে। এই অন্যায়ের দায় তোরই, এর জন্য আমি ওকে কখনো ক্ষমা করব না। আমি এখনো তুমি সুধার দিকে আঙুল তুলবে? তুমি তো দেখলে আজ ওনার জন্যই আমাদের সম্মান রক্ষা হলো। যেখানে উনি চাইলে এক মুহূর্তের মধ্যেই বসু মল্লিক বাড়ির গর্ব, সম্মান, অহংকার সবটাই ধুলোয় মিশিয়ে দিতে পারতেন। অন্তত এটা এখন বোঝা উচিত ঠাম্মি যে দোষটা ওনার নয়, দোষটা আমাদের। এই দেখো তার প্রমাণ। ওনারা আমাদের জন্য এত বড় বিপদে পড়েছেন। আমাদের পরিবারের তরফ থেকে ওনাদের এগেনস্টে ফ্রড কেস করা হয়েছে। কেন ঠাম্মি? ওনাদের থেকে 30 লাখ টাকা চাওয়া হয়েছে কেন? আমি তো কারোর চাপে পড়ে টাকাটা দিইনি। এই 30 লাখ টাকা দিয়ে আমি ওনাদের বাড়ির কিস্তি শোধ করেছিলাম। আর সুধা তো ওই টাকা আমাকে বারবার ফেরত দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই জন্যই তো উনি তত্ত্ব সাজানো, মিষ্টি বানানোর কাজটা করছিলেন। আর শুধু তাই নয় ঠাম্মি, উনি এই বাড়িটা পর্যন্ত আমার নামে লিখে দিতে চেয়েছিলেন। তুমি মেজো কাকু ওদের ওপরে কেস করে দিলে? মেজো খোকা কেস ঠুকেছে? আমি এই সইটা আমি করিনি, কিন্তু তাও আমার নাম। এতে ভুল কি আছে দাদু ভাই? অন্যায় তো ওনারা করেছেন, ঠকিয়েছেন আমাদের, তোমার থেকে টাকা নিয়েছেন আর বিয়েটাকেও আড়াল করেছেন আমাদের থেকে। কিন্তু ঠাম্মি টাকাটা তো আমি স্বেচ্ছায় দিয়েছি। কার অনুমতি নিয়ে দিয়েছো? এই পরিবারকে 30 লাখ টাকা দেবার আগে তুমি কার অনুমতি নিয়েছিলে? আজ এত বছরের তেজ বেকারির ওপরে কি আমার এতটুকু অধিকার নেই ঠাম্মি? আমি আমার স্ত্রী, তার পরিবারের জন্য এইটুকুনিও করতে পারবো না? আমি কিন্তু টাকাটা সৎ কাজে ব্যবহার করেছিলাম, তারপরেও তোমার আমার ওপরে এরকম বিশ্বাস, এই ভরসা। আর কোন ফ্রডের কথা হচ্ছে এখানে ঠাম্মি? বিয়ের আগে তো আমি সবটাই জানতাম, জেনেই তো এই বিয়েটা করেছি। দাদু ভাই, তুমি এখনো ওই মিথ্যেবাদী অসৎ পরিবারকে সমর্থন করছো? ঠাম্মি, ওনারা গরিব হতে পারেন কিন্তু অসৎ নন। তাই আর যদি ওনাদের আদালতে গিয়ে দাঁড়াতে হয়, তাহলে আমি কিন্তু বসু মল্লিক পরিবারের হয়ে নয়, আচার্য পরিবারের হয়ে লড়ব। ছোট থেকে তুমি আমাকে ন্যায় পথে থাকতে শিখিয়েছো ঠাম্মি, ঠিক পথে চলতে বলেছ। তাই আমি মনে করি যে আজ ভুলটা আমাদের। আর ওনারা কোনো অন্যায় করেননি। সুধা তো বারবার আমাদের সম্মান রক্ষা করেছেন। তাই এবার আমারও কর্তব্য ওনার পাশে দাঁড়ানো। নিজেদের বাড়ির বাইরে এরকম চোরের মতো দাঁড়িয়ে আছেন কেন আপনারা? ওনাকে বলে দে, ওনাকে এখানে কেউ আসতে বলেন। উনি নিজের থেকে এসেছেন, উনি চাইলেই ফ্যাক্টরি ফিরে যেতে পারেন। ঝিনুক, নিজের দিদিকে বলে দাও উনি যে ঠাম্মিকে কথা দিয়েছেন 1 ঘন্টার মধ্যে গয়না ফিরিয়ে আনবেন, সেটা ওনার ভুল হয়েছে।